মোফাক্কের ইসলাম এবং এরকাউল বাগুনের সঙ্গে যে দ্বিচারিতা হয়েছে সেই দ্বিচারিতার বিরুদ্ধে অবিলম্বে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়া উচিত। আমার দেশে যে 42 লক্ষ মানুষ এখনো পর্যন্ত বিচারধীন বা ডিলেড হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী যতটা বিজেপি, তার চামচা নির্বাচন কমিশনার, তার সঙ্গে সমান পরিমাণ দায়ী মমতা ব্যানার্জি। অভিষেক বলেছিল একটা নাম বাদ গেলে আমি অভিষেক ব্যানার্জি 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি ঘেরা করব। কোথায় গেল সেই চিটিংবাজ, কোথায় গেল সে প্রতারক? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না, তাহলে সে মরে গেছে, তার নামে হরিনাম গাইতে হবে, তার শ্রাদ্ধ করতে হবে নাকি? অর্থগদি ক্ষমতার জন্য মানুষের খুন করতে পারে, মার্ডার করতে পারে, মিথ্যা মামলা দিতে পারে। তাহলে আসলে রাজ্যের পুলিশের একটা অংশ আরএসএস বিজেপির হয়ে কাজ করছে, নাকি প্রশাসনটা পুরোটাই বিজেপির হয়ে গিয়েছে? স্যারকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আন্দোলন করা হচ্ছে। সেই জায়গায় মালদায় যে আন্দোলন করা হয়েছিল সেই জায়গায় মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে তিনি মুসলিমদের ভোট ব্যাংক কাজে লাগান। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোট ব্যাংক যে তিনি বলছেন যে আমার সিআইডি থেকে গ্রেপ্তার করেন। দেখেন, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়েছে, তার যে চামচাগুলো পশ্চিমবঙ্গে আছে, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাদের কুস্তব বাগচি থেকে শুরু করে এই সমস্ত চাটাগুলো তারা ভয় পেয়েছে। রাজ্যের যে মুখোশ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ভয় পেয়েছেন। ফলে তারা বুঝেছে উভয়ে মিলে মুসলমানদের বলির পাঠা করতে চায়, এখানকার দলিতদের বলির পাঠা করতে চায়, এখানে হিন্দু আদিবাসীদের বলির পাঠা করতে চায়। ফলে তাদের লক্ষ্য একটা, অর্থ গদি আর ক্ষমতা। মানুষের গণতন্ত্র বিশ্বাসিত নয়, মানুষের মিলনতীতি তাদের বিশ্বাসিত নয়, মানুষের নিজের ভাবনা চিন্তা সঠিকভাবে প্রয়োগ করবে এই আদর্শে তারা আদর্শিত নয়। তাই মমতা ব্যানার্জি ভয় করে যেমন মুসলমানদেরকে ঠ্যাঙার বাহিনী হিসেবে ব্যবহার করছে, অপরদিকে মুসলমানদের ভয় দেখিয়ে বিজেপিও ক্ষমতা পেতে চাইছে। ফলে এই দুই দ্বিচারিতার বিরুদ্ধে বাংলার মানুষের সঠিক ভূমিকা নেওয়া দরকার এবং মোফাক্কের ইসলাম এবং এরকাউল বাগুনের সঙ্গে যে দ্বিচারিতা হয়েছে সেই দ্বিচারিতার বিরুদ্ধে অবিলম্বে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়া উচিত, নাহলে বাংলাবাসী উচিত সাজা দেবে। এবং নরেন্দ্র মোদী এবং আপনার শুভেন্দু অধিকারীরা তারা যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আজ পর্যন্ত 1 বছরের মধ্যে 28খানা দাঙ্গা লাগানোর চক্রান্ত করেছে, সবগুলো ব্যর্থ হয়েছে, একটাও তারা সাকসেস হতে পারেনি। ফলে এই গেরুয়া বাহিনী যারা ভারতবর্ষের স্বাধীনতায় কোনো অংশ নেই, যারা বারবার ভারতবর্ষকে ভাঙতে চেয়েছে, তারা আবার বাংলার ক্ষমতা দেখার স্বপ্ন দেখছে। ফলে এই দ্বিচারিতার মধ্যে আমরা বাংলার মানুষের কাছে বলতে চাই, এ বাংলা আপনার আমার বাংলা, এ মাতৃভূমি আমাদের, এ দেশ আমাদের, দেশ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। অথচ এই সন্ত্রাস বিজেপি এবং সাম্প্রদায়িক বিজেপি অত্যাচারিত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে, দুই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাকি যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু বিজেপি তৃণমূল বিরুদ্ধে রুখুন। কারণ আমার দেশে যে 42 লক্ষ মানুষ এখনো পর্যন্ত বিচারধীন বা ডিলেড হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী যতটা বিজেপি, তার চামচা নির্বাচন কমিশনার, তার সঙ্গে সমান পরিমাণ দায়ী মমতা ব্যানার্জি। কারণ 95 লক্ষ কর্মী মমতা দিয়েছে। অভিষেক বলেছিল একটা নাম বাদ গেলে আমি অভিষেক ব্যানার্জি 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি ঘেরা করব। কোথায় গেল সেই চিটিংবাজ, কোথায় গেল সে প্রতারক? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না, তাহলে সে মরে গেছে, তার নামে হরিনাম গাইতে হবে, তার শ্রাদ্ধ করতে হবে নাকি? জানতে চাই। খালি ভোট, অর্থগদি ক্ষমতার জন্য মানুষের খুন করতে পারে, মার্ডার করতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, আর আজ মানুষ রোজগার বন্ধ করে কাগজ নিয়ে ছুটছে। কোথায় গেল সেই প্রতারক মমতা ব্যানার্জি? কোথায় গেল চিটিংবাজ অভিষেক ব্যানার্জি? কোথায় গেল ধোঁকাবাজ খুনি শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীরা? জবাব কি দিতে পারবে? আজ বাংলার মানুষ কাঠ ফাটা রোধে কাগজ নিয়ে ছুটে ছুটে মাথা খারাপ হচ্ছে। ফলে আমি বাংলার মানুষের বলতে চাই, আপনারা ভয় পাবেন না। এই নির্বাচন না হলেও শেষ পর্যন্ত প্রয়োজনে কলকাতা হাইকোর্টে বা যেখানে যেখানে যেভাবে আগানোর দরকার আমরা আগানোর জন্য বিভিন্ন সংগঠনের আলাপ আলোচনার মধ্যে বারবার সেই কথা বলছি। এখনও বলতে চাই, এই শাসক আর শোষক স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ 1947 সালে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতায় তৃণমূলের কোনো দাম নেই, এই স্বাধীনতায় বিজেপির কোনো দাম নেই। এরা তখন ওই চাটুয়াগিরি করে ব্রিটিশদের দালালি করেছিল, এদের পূর্বপুরুষ। সেই আরএসএসের ডানাতে বিজেপি আর তৃণমূল চলছে। সুতরাং আমরা তাই বলতে চাই, এই দেশ আমাদের, দেশে আমি আমার বাপ ঠাকুরদা জন্মেছি, এই দেশে আমাদের কবর হবে, মাটি হবে, পড়ানো হবে। এই দেশ রক্ষার স্বার্থে সবাই এগিয়ে আসুন। খবর পেয়েছি, ওখানকার মানুষজনের কাছ থেকে শুনেছি, মোথাবাড়ি এবং কালীসুজাপুর এর দূরত্ব আমি গুগল থেকে দেখেছি 15 থেকে 16 কিলোমিটার দূরত্ব। এক জায়গায় মানুষ ভিডিওকে ঘেরাও করছেন, তাদের দাবি হচ্ছে এই যে আমাদের নাম বাদ হলো কেন আমাদের জানান।
আমরা কেউ বলছে বার্থ সার্টিফিকেট দিয়েছি, কেউ বলছে আমি পাসপোর্ট দিয়েছি, কেউ বলছে আমি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছি, তারপরও নাম বাদ যাচ্ছে কেন? আমাদের কারণটা বলুন, এবং আরও অন্য কোনো নথি লাগলে আমরা দিতে রাজি আছি, আমাদেরকে বলুন। তাহলে কোনো কারণ ছাড়াই যখন একজন মানুষের নাম বাদ দিচ্ছে, সে তো আন্দোলন করবেই, সে তো দাবি জানাবেই। এই গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যেকটা সহকর্মীকে আমি সাধুবাদ জানাই, এবং আমি যতদূর জানি মোফাক্কেরুল ইসলাম প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে মানুষের আন্দোলনকে তুলে দিয়ে একটা গণতান্ত্রিক পথে সমাধানের রাস্তা খুঁজছিলেন। একটা ভিডিও এবং অডিও ভাইরাল হয়েছে, আমরা শুনতে পাচ্ছি মোফাক্কেরুলকে পুলিশ বলছে স্যার আপনি মানুষকে বলুন যেন আন্দোলন তুলে নেওয়া হয়। তাহলে একটা মানুষ যখন পুলিশের হয়ে কাজ করছে, তাকে অ্যারেস্ট করে না, কোথায় গিয়ে কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। এবং এই তৃণমূল কংগ্রেস বলেছিল আমরা এসআইআর হতে দেব না, এবং সেই রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করছে, তাহলে বিষয়টা কোথাও গিয়ে একটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। তাহলে আসলে রাজ্যের পুলিশের একটা অংশ আরএসএস বিজেপির হয়ে কাজ করছে, নাকি প্রশাসনটা পুরোটাই বিজেপির হয়ে গিয়েছে? এ নিয়ে একটা প্রশ্ন তোলা দরকার, এবং সন্দেহ থেকেই যায়। দেখুন, মোফাক্কেরুল হোক বা অসীম সরকার হোক, যে কোনো মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তার তদন্ত হবে, তার জন্য আদালত আছে, প্রশাসন আছে, নির্দিষ্ট নিয়মমাফিক তদন্তের পর বোঝা যাবে সে দোষী কি না দোষী। এখনও পর্যন্ত আমাদের দেশে সংবিধান বেঁচে আছে, আমাদের দেশ এখনও স্বাধীন, এখনও আমরা ব্রিটিশদের হাতে বা কারো আরএসএসের হাতে গোলামি স্বীকার করে নিইনি। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ যতক্ষণ না আদালতে প্রমাণ হচ্ছে যে আমি দোষী, ততক্ষণ পর্যন্ত আমি নির্দোষ দাবি করতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে মোফাক্কেরুল নিঃসন্দেহে নির্দোষ মানুষ, এবং তার বিচার হতে পারে, সে তদন্ত হতে পারে, তদন্ত যদি প্রমাণিত হয় দোষী, তা শাস্তি হবে। কিন্তু দোষ প্রমাণিত হওয়ার আগে তাকে যেভাবে সন্ত্রাসী বলা হচ্ছে, জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে, বিজেপি এবং আরএসএসের প্রচারকে এক শ্রেণীর মানুষ যেভাবে সমর্থন করছে, এটা লজ্জার। এবং তাদের উচিত দেশের আইনকে সম্মান জানানো, এবং বিচারপতিদের উচিত বিষয়টাকে সঠিকভাবে দেখা, এবং কোনো পক্ষপাত না থাকা উচিত বলে মনে করি। মোফাক্কেরুল ইসলাম এসআইআরকে কেন্দ্র করে তার মন্তব্যকে অনেকেই উস্কানিমূলক মন্তব্য বলা হচ্ছে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, মোফাক্কেরুল সাহেব একটা প্রতিবাদী কণ্ঠ। যখন কোনো ইস্যু দেখা দেয় এবং হিন্দু মুসলমান নির্বিশেষে, তখন কিন্তু উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, বহু সংগঠনের পাশে দাঁড়িয়েছেন। এবং মোফাক্কেরুল সাহেব একটা আইনজীবী বটে, তেমন সামাজিক কাজও ওরা রয়েছে। এবং গণসংগঠন, অরাজনৈতিক গণসংগঠনগুলো যখন ডাক দেয়, তখন তাকেও দেখেছি বারবার কলকাতার রাজপথে বক্তব্য দিতে এবং আইনি বিশেষণ সচেতনতা করতে মানুষকে। ওই দিনের যে ভিডিও আমরা দেখেছি বা পেয়েছি, যেটুকু বক্তব্য পেয়েছি, তাতে কোনো উস্কানিমূলক বক্তব্য আমরা পাইনি। যদি উস্কানিমূলক বক্তব্য তিনি দিয়ে থাকেন, তাহলে সেটা প্রুফ হোক, সামনে আসুক, তার সাজা পাক। কিন্তু নির্দোষ মোফাক্কেরুল ইসলাম, তার উস্কানিমূলক বক্তব্য যদি না থাকে, ইন্টেনশনালি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্যারেজ করা বা গ্রেপ্তার করা আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে তার মুক্তি চাইছি। ব্যানার্জি বলছেন যে তার সিআইডি গ্রেপ্তার করেছে, রীতিমতো জয় উল্লাস করছেন। রাজ্য সরকার সিআইডি গ্রেপ্তার করেছে, কোনো জায়গায় আবার তার বক্তব্য আমরা পেয়েছি যে হচ্ছে ওটা আমার হাতে নেই, ওটা নির্বাচন কমিশনের আন্ডারে বা চলে গেছে, এখন আমি ওই বিষয়ে জানি না। কিন্তু যিনি সিআইডি ধরেছে আবার বলছেন আমি জানি না, এটা দুরকম হয়ে যাচ্ছে। তো এটা স্পষ্ট হওয়া দরকার। বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন তার পদ খারিজ করে দিয়েছে। এই বিষয়ে আমি খুব একটা বেশি কিছু জানি না, তবুও আমি চাই যে মোফাক্কেরুল সাহেবকে তাকে দমিয়ে রাখা যায় না। হাজারো মোফাক্কেরুল তৈরি হবে, তার যদি অন্যায় না থাকে তাড়াতাড়ি অবিলম্বে তার মুক্তি দেওয়া হোক। এটা আমরা আজকের রাজপথ থেকে এই দাবি জানাচ্ছি। আইনজীবীদের এবং সাংবাদিকদের এইভাবে কণ্ঠরোধ করা যায় না।